প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে রেমাল এখন উপকূলের দিকে অগ্রসর হতে শুরু করেছে। এরই মধ্যে মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 10 নম্বর মহা বিপদ সংকেত, এছাড়া চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরকে 9 নম্বর মহা বিপদ সংকেতের আওতাভুক্ত করেছে আবহাওয়া অধিদপ্তর। ঘূর্ণিঝড়ের প্রভাবে সাগর বিক্ষিপ্ত হয়ে উঠেছে। উত্তর পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় রেমাল আরও উত্তর দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে একই এলাকায় প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এটি আজ সকাল নাগাদ চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে 400 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে 360 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, মোংলা সমুদ্র বন্দর থেকে 330 কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে 295 কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। এটি আরও উত্তর দিকে অগ্রসর হয়ে আজ সন্ধ্যা থেকে মধ্যরাত নাগাদ পশ্চিমবঙ্গের সাগর আইল্যান্ড ও বাংলাদেশের খেপুপাড়া দিয়ে উপকূল অতিক্রম করতে পারে। এরই মধ্যে প্রবল ঘূর্ণিঝড়টি মোকাবেলায় চট্টগ্রাম সমুদ্রবন্দর এলাকায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে বাংলাদেশ কোস্টগার্ড। উপকূলীয় অঞ্চলসমূহ থেকে লোকজনকে নিরাপদে সরিয়ে নেওয়া সহ করা হচ্ছে মাইকিংও। উপকূলীয় অঞ্চলে যে সকল মৎস্যজীবী এবং কর্মজীবী লোকজন রয়েছে তাদের মধ্যে আমরা জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এবং নিরাপদ স্থানে যাওয়ার জন্য বিভিন্ন রকমের মাইকিং লিফলেট বিতরণ করছি এবং লোকজনের মধ্যে একটি অ্যাওয়ারনেসটা গ্রো করার দরকার যে একটা ঘূর্ণিঝড়ের প্রভাব কিরকম হতে পারে এবং এ থেকে বাঁচার জন্য আমাদের যে সাইক্লোন স্টেশন শেল্টার স্টেশন রয়েছে সেখানে যাওয়ার প্রয়োজনীয়তা তাদেরকে আমরা তুলে ধরছি। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর বিক্ষুব্ধ হয়ে উঠেছে, শুরু হয়েছে গুড়ি গুড়ি বৃষ্টিপাতও। প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের 64 কিলোমিটার মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 90 কিলোমিটার, যা দমকা ও ঝোড়ো হাওয়া বেগে 120 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। এ অবস্থায় উপকূলীয় জেলা খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, ফিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল, ভোলা, পটুয়াখালী এবং তার অদূরবর্তী দ্বীপ ও চরসমূহকে 10 নম্বর মহা বিপদ সংকেতের আওতায় আনা হয়েছে। আমি আবারও বলছি, এ অবস্থায় উপকূলীয় জেলা খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, ফিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল, ভোলা, পটুয়াখালী এবং তার অদূরবর্তী দ্বীপ ও চরসমূহকে 10 নম্বর মহা বিপদ সংকেতের আওতায় আনা হয়েছে। এছাড়াও উপকূলীয় জেলা চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর এবং তার অদূরবর্তী দ্বীপ ও চরসমূহকে 9 নম্বর মহা বিপদ সংকেতের আওতায় এনেছে আবহাওয়া অধিদপ্তর। আমি আবারও বলছি, এছাড়াও উপকূলীয় জেলা চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর এবং তার অদূরবর্তী দ্বীপ ও চরসমূহকে 9 নম্বর মহা বিপদ সংকেতের আওতায় এনেছে আবহাওয়া অধিদপ্তর। ঘূর্ণিঝড় পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য সার্চ অ্যান্ড রেস্কিউ এবং বিভিন্ন ধরনের ত্রাণ সহায়তা প্রদানের জন্য কোস্টগার্ডের সকল স্টেশন আউটপোস্ট থেকে শুরু করে প্রত্যেকটা বেজে আমাদের স্ট্যান্ড বাই টিম রয়েছে। ঘূর্ণিঝড় পরবর্তীতে যে কোনো দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ কোস্টগার্ড সর্বদা প্রস্তুত রয়েছে। অন্যদিকে ঘূর্ণিঝড়টির প্রভাবে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে দমকা ও ঝোড়ো হাওয়া সহ ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। অতি ভারী বর্ষণের প্রভাবে কক্সবাজার, বান্দরবন, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলের কোথাও কোথাও ভূমিধস হতে পারে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। বিএন বাংলা নিউজ ডেস্ক।